নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার ব্লগ চ্যানেল সকলে স্বাগত। তো বন্ধুরা, খুব সকাল সকাল আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। তো আপনারা আমার ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আপনাদের সঙ্গে আজকে এসেছি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো অষ্টমী স্নান মেলা। তো আমাদের বাড়ির পাশেই, মানে সলসলা বাড়ির থেকে ঠিক হাফ কিলোমিটার ভেতরে, এখানে গদাধর নদীর পাড়ে একটা অষ্টমী স্নান মেলা হয়ে থাকে প্রতি বছর। আমরা এই মেলাটির জন্য অপেক্ষা করে থাকি। তো এই মেলাতে আমরা খুব মজা করি। তো আজকে এই মেলার প্রথম বিশেষত্ব হলো স্নান। তো এই মেলাতে সকলে স্নান করে, খুব সকাল থেকে শুরু হয়, 4টা থেকে স্নান শুরু হয়ে গেছে। তা আমি আমার বাড়ির সামনে নদীর ঘাটে স্নান করতে এসেছি। তারপরে এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব মূল ঘাটে। তো সেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে, এনজয় করবেন। তো বন্ধুরা দেখুন, এটা হলো আমার বাড়ির ঠিক পেছন দিকটা। তো এই ঘাটেও কিন্তু প্রচুর লোক স্নান করতে এসছে, দেখুন না কত সুন্দর এখানে সকালে স্নান করতে আসছে। আর এই দিকটা একদম দক্ষিণ দিকটা হলো মন্দির। তো অনেকটা দূরে আছে এখান থেকে। তো সেখানে আমি আপনাকে নিয়ে যাব। ওখানে মন্দির আছে, পুজো হয় ওখানেও প্রচুর প্রচুর লোক স্নান করতে আসে। তো সেখানেও আমি আপনাদের নিয়ে যাব। এখান থেকে আমি স্নান করে গিয়ে, তো বন্ধুরা আমরা নদী থেকে স্নান করে এসে দেখুন রেডি হয়ে আমরা কিন্তু মেলার দিকে যাচ্ছি। তা আমার পেছনে বৃষ্টি, রুদ্রনীল, সাহেব, আমরা সকলেই আছি। তো রাস্তায় কিন্তু প্রচন্ড ভিড়। আর এবার তো বুধা অষ্টমী, তো এই বুধা অষ্টমীর স্থানটা খুব ভালো। তো যাই হোক, আমরা যাচ্ছি মেলার দিকে, আমাদের সঙ্গে থাকুন, এনজয় করুন। বন্ধুরা আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছে। তো প্রচন্ড আওয়াজ মেলাতে, আমি জানি না আপনারা কতটুকু শুনতে পেরেছেন বা শুনতে পাচ্ছেন। তো এখন বাজে বেলা 8:30। আমরা স্নান সেরে এই 8:30টার মধ্যে মন্দিরে ঢুকে গেছি। মন্দিরের সামনে চলে এসেছি, এই দেখুন দিকটা, এখানে পুজো চলছে মন্দিরে। তো প্রচন্ড ভিড়, দেখুন এখনই প্রচুর লোক চলে এসছে। তো সারাটা দিন এরকম লোক আসবে, সারা দিনের বেলা যেহেতু, তো দিনের বেলায় প্রচুর লোক আসবেন। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকুন, এনজয় করুন। তো আমি আপনাদেরকে মন্দিরের সামনটা দেখালাম এতক্ষণ। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব স্নানের মেন ঘাটের দিকে। তো চলুন আমার সঙ্গে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেন ঘাটে। তো মেন ঘাটে দেখুন কত লোক স্নান করছে। স্নানের দৃশ্যটা একবার দেখে নিন। প্রত্যেক বছর এরকম কিন্তু এখানে এই অষ্টমী স্নানে সকলে স্নান করতে আসেন। তারপর স্নান টান সেরে সকলে কিন্তু মন্দিরে পুজো দেয়, দিয়ে তারপর মেলা ঘোরেন। তো আমিও পুজো দিয়ে নিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা ঘাটের দিকে। তো ওই মন্দিরের ঠিক পেছন দিকটায় আরেকটি ঘাট আছে, ওখানেও প্রচুর লোক স্নান করছে। তো সেখান দিকটায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এদিকটা হলো মন্দিরের ঠিক পেছন দিকটা। এদিকেও আরেকটা ঘাট আছে, আপনাদেরকে বললাম আমি। তো সেদিকটা আমরা যাচ্ছি। দেখুন কি সুন্দর হাওয়া উঠেছে, নদীর পাড়ের হাওয়া দারুণ লাগছে কিন্তু। তো এদিকটা হলো নদীর একদম ধারে। তো এদিকে হচ্ছে আপনার মুড়ি, চিড়ে, তারপরে গুড়, বাতাসার দোকান, দই চিড়ার দোকান। এদিকটা স্নান টান সেরে সকলে এখানে দই চিড়া খান, আবার অনেকে নিয়েও আসেন বাড়ির থেকে। তো এখানে বিক্রিও হয়। তো সেই দিকটাই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন আমার সঙ্গে। তো
বন্ধুরা আমরা মন্দিরের সামন থেকে আমরা মন্দিরের একটু সাইডে চলে এসেছি। তো ওই পাটটা দেখুন, এটা হলো কয়াখাতার থেকেও কিন্তু প্রচুর লোকজন আসছে। তো কয়াখাতার মানে লোকজন যাতে এই নদী পেরিয়ে মেলাতে আসতে পারে তার জন্য এদিকে একটা দেখুন সাঁকোয়ার মানে ব্রিজের মতো করে দেওয়া হয়েছে চাটাইয়ের। তো এদিকটা প্রচুর লোক স্নান করে, মানে এই মেলাতে মেন উদ্দেশ্য হলো স্নান করে পূর্ণ অর্জন করা। তারপরে এখানে কিন্তু এই মেলাতে স্নান সেরে তারপর দই চিড়া খেতে হয়। সেই দই চিড়াটা কিন্তু এখানে ভান্ডারা রয়েছে, এখানে মানে বিক্রি হয় আর কি, এখানে বসে সবাই খায়। তো অনেকে এবার বাড়িতে নিয়ে গিয়েও খায়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আমরা কিন্তু খুব এনজয় করছি। এখন বিন্নি ধানের খই কিনবো। বিন্নি ধান ঠিক না, বিন্নি চালের খই। এই খইটা কিন্তু চালের থেকে হয়, ধানের থেকে খই হয় আপনারা জানেন, কিন্তু এটা চালের থেকে হয়। এই বিন্নি চালের খই কিনতেই হবে, এই খইয়ের একদম টেস্ট আলাদা। আমরা নিয়ে নিচ্ছি এখন খেলনা বাতাসা, দেখুন কত সুন্দর দেখতে। আমরা প্রতি বছর মানে ছোটবেলার থেকে এই ঠাকুমার সাথে এসে বিন্নি খই আর এই খেলনা বাতাসা নিতেই হবে আমাদের, তাই খেলনা বাতাসা কিন্তু নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখুন, আমাদের এই মেলাতে কিন্তু সবকিছু পাওয়া যায়, চালন কুলো থেকে শুরু করে চিড়া মুড়ি, মাছ মাংস, কাপড় চোপড় সবকিছু। তো আমি যে ছোট একটা কুলো, তারপরে একটা ডালি নিয়ে নিচ্ছি। এটা কত? 60। এই কাঠের গাড়ি আমার ভাইয়ের জন্য নিয়ে নিচ্ছি, ভাই খেলবে এটা দিয়ে। দিন দাদা এটা দেখুন মেলায় তেঁতুল। তো বন্ধুরা দেখুন এই মেলায় কাঁচা মাছ থেকে শুটকি মাছ সবকিছু পাওয়া যায়, সবজি, রসুন, পেঁয়াজ, কি কি লাগবে আপনার। মেলা শেষ করে তারপরে এই জিনিসপত্রগুলো কিনে সকলে মিলে বাড়ি যায়, তারপরে কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার মেলায় ঘুরতে আসে। বিকেলে হলে পাওয়া যাবে দাদা, আর থাকবে বিকেলে? বিকেলে আসার লাভ নাই। আমার মেলা ঘোরা প্রায় শেষের দিকে, তো এখন চলে এসেছি তরমুজের দোকানে। তো তরমুজ না নিলে মেলাটা অসমাপ্ত থেকে যাবে আমার। তো তরমুজ খেতে ভালোবাসি খুব, তাই তরমুজ নিয়ে নিচ্ছি একটা। দেখুন কত সুন্দর তরমুজগুলো। তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মেলাটা, আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। তো যত বেলা যাবে মেলায় কিন্তু ভিড় বাড়তেই থাকবে। তো আমি পরে আবার আরেকবার আসবো বিকেলের দিকে, তখন আমি আপনাদেরকে দেখাবো সেই মেলাটা। তো আজকে মেলাটা আমি এখানেই শেষ করবো। যদি মেলাটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সাথে।